জীবনটা এতটা সোজা নয়। আর সফলতাটাও এতটা সহজ নয়। যদি তাই হতো তাহলে আজকের দিনে প্রত্যেকটা মানুষই সফল হতো। কেউ আর ব্যর্থ হতো না। প্রত্যেকের সফলতার গল্পই আজকে আমরা জানতে পারতাম। কিন্তু সেটা কি সম্ভব হয়েছে? হয়নি। আজকের দিনে আমরা গুটিকতক মানুষেরই সফলতার কথা জানতে পারি। কারণ সবাই সফলতার জন্য সবটুকু দিয়ে কাজ করতে পারে না। সবাই সফলতার সেই ব্যর্থতাটাকে মেনে নিতে পারে না। যারা মেনে নিতে পারে তারাই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর যারা সেই ব্যর্থতায় হতাশ হয়ে পড়ে তারা কিন্তু জীবনে আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কখনো, কখনো ব্যর্থতা যখন আমাদের জীবনে আসে তখন এমন মনে হয় যে আমাদের বোধহয় সবকিছু শেষ হয়ে গেছে। বারবার যখন ক্রমাগত ব্যর্থতা আসতেই থাকে তখন এইরকম পরিস্থিতিতে আমাদের মনে হয় যে আমরা কাজ ছেড়ে দিই। আমাদের দ্বারাই এই কাজটা আর হবে না। আমাদের দ্বারাই সবকিছু হবে। জগতে এমন কোনো কাজ নেই যা আমরা করতে পারবো না। যা আমাদের কাছে কষ্টসাধ্য। চেষ্টা করলে আর মনের শক্তিকে যদি দ্বিগুণ করে বাড়িয়ে দিই, তাহলে আমাদের কাছেই সবকিছু সম্ভব। ১ম এ পারবো না, মনের ভেতরের এই মনোভাবটাকে আমাদের বাদ দিতে হবে। ১ম এ নিজের ভেতর থেকেই বলতে হবে যে আমি পারবো। নিজের মনকে কখনো ভয় পেতে দিলে চলবে না। সবসময় নিজের ভেতরের মানুষটাকে সাহসী করে তুলতে হবে এবং সর্বদাই নিজেকে ডিসিপ্লিনের সঙ্গে রাখতে হবে। সর্বদাই নিজেকে কিছু পজিটিভ জিনিসের সঙ্গে যুক্ত রাখতে হবে। সর্বদাই নিজেকে নিজেদের লক্ষ্যের সঙ্গে যুক্ত রাখতে হবে। তবে আমরা জীবনে হাজার ব্যর্থতা থাকা সত্ত্বেও সফলতাকে অর্জন করতে পারবো। সফল হতে গেলে সফলতার সাথে নিজেকে একাত্ম বোধ করে নিতে হবে। সফল হতে গেলে নিজের লক্ষ্যের সাথে নিজেকে একাত্ম করে নিতে হবে। সফল হতে গেলে আমাদের নিজেদের ভেতরে অনেক চেঞ্জেস নিয়ে আসতে হবে। সবসময় জীবনে পজিটিভ জিনিসটার উপর বেশি ফোকাস করতে হবে, ডিসিপ্লিনকে মেনে চলতে হবে এবং সফলতার জন্য প্রত্যেক দিন কাজ করতে হবে। কখনোই অলসতাকে আমাদের জীবনে ঠাঁই দিলে চলবে না। অলসতাই আমাদের জীবনের সবথেকে বড় শত্রু। অলসতাকে পরিত্যাগ করুন, জীবনের সামনের দিকে এগিয়ে চলুন, লক্ষ্যের সাথে লেগে থাকুন। আজ না হোক কাল সফলতা আপনার নিশ্চিত।